যে শায়েখ যদি জানাতেন আমরা 7 শরীকে কোরবানি দেই, প্রত্যেক শরীকের নাম অনেক সময় দেখি কোরবানির পশুর পাশে দাঁড়িয়ে একজন হুজুর সে নামগুলো পড়ছে, আবার অনেক জায়গায় দেখি সেটা এভাবে জোরে পড়ছে না। আসলে ওই নামগুলো জোরে জোরে পড়া এটা বিধান কি, ইসলাম কি বলে? চমৎকার একটি প্রশ্ন। আমাদের সমাজে এখন থেকে 10 বছর আগে ইভেন আমার আব্বাজানকেও কি দেখেছি পশুর পাশে দাঁড়িয়ে আমার বাড়ির 5-6 জন শরীক মিলে তাদের নাম বিশাল লিস্ট করে অমুকের সন্তান সেরকম জোরে জোরে পড়ছে। আসলে ইসলাম কি বলে? আসলে এখন থেকে 30 বছর আগে 40 বছর আগে যারা কোরবানি দিত তাদের যে কলিজা, তাদের যে কোরবানির স্যাক্রিফাইস, তাদের জীবনের তাকওয়াটা বর্তমানের মানুষের লোক দেখানো ইবাদতের চাইতে অনেক গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? যত আধুনিক ততই ভণ্ডামি, যত আধুনিক ততই আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, যত আধুনিক ততই হিপোক্রেসি আমরা করছি। লোক দেখানো, মানুষকে দেখানো 10 লাখ টাকা। আচ্ছা বলুন তো, একটু প্রশ্ন করি আপনাদেরকে, এখন থেকে 30 বছর আগে কুরবানির পশু 30 লাখ টাকা দিয়ে বা 20 লাখ টাকা দিয়ে কিনে বিশাল কিচ্ছা কাহিনী করে এ ধরনের কাজগুলো অনেকটা রেয়ার ছিল না? কথা বলেন, রেয়ার ছিল কি না? ছিল। কিন্তু এখন বর্তমান সময় এটা এত বেশি হয়েছে, আপনি দেখবেন কোরবানির পশু নিয়ে তো অনেকে মিথ্যাচারও করে। কোরবানির পশু কিনেছে ধরেন 2 লাখ টাকা দিয়ে, কিন্তু এত চমৎকার কি মোটা তাজা একটু ভালো দামে কিনতে পেরেছে, যার কারণে যাচ্ছে আর বলছে 3 লাখ 3 লাখ। এটাও যেরকম আপনার জন্য মিথ্যা কথা, একইভাবে আপনি কিনেছেন 2-4 জনে কি বলেছে, হায় রে ঠুইকা তো গেছেন মিয়া, 2 লাখ টাকা দিয়ে কি গরু কিনলেন? তখন চিন্তা করলেন ইজ্জতের ভয়, কারণ রাস্তা দিয়ে যখন আপনার কি গরু কিনে যায় আপনার কি দেখবেন এটা কিন্তু জিজ্ঞেস করতেও মজা, আর যে বেটায় বলে হ্যার কি কইতেও মজা। এরকম হয় না? দেখবেন মাশাআল্লাহ আপনি কোনো রকম। আমি এই জন্য কি মাঝে মধ্যে যখন কি কোরবানির কি গরু কিনে যাই, তখন যেটা করি আমার ছোট ভাইকে বলে, তোর কাজই একটা, কেউ পাশের দিকে কি তাকাইলেই জবাব কি দিয়ে দিবে, 1.5 লাখ বা 1,40,000 আগে কি বলে দিবি, জিজ্ঞেস করার দরকার নাই। ঠিক আছে? তো ও ছোট ভাই খুব কি মজা করে বলছে, এক কাজ করি ভাই। কি কাজ? বড় একটা কাগজের মধ্যে কি লেখা নেই, পিছনে আমি কি লাগিয়ে রাখি 1,50,000 টাকা, তাহলে কিন্তু জবাব হয়ে যাবে, কেউ প্রশ্ন করবে না। যাক, ইটস এ জোক পার্ট। তো যাই হোক, যেটা ইনি প্রশ্ন করেছেন যে যদি এরকম হয় যে আপনার কোরবানির যে পশু নামগুলো এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে বলা যাবে কিনা, আপনি পড়বেন, জোরে বলবেন। কারণ এমনও হতে পারে জোরে কন্যাই মিয়া, আরেকজন কিছু আমার নাম কন্যাইকে, টাকা কি কম দিছি মিয়া, এরকম যদি ঝামেলা হয় আপনি পড়বেন, কোনো অসুবিধা নেই। তবে এটা নিয়ে হুলুস্থুল কাণ্ড জোরে জোরে কইতে হবে বিষয়টা এরকম নয়। এটা মুস্তাহাব লেভেলের সওয়াব। মুস্তাহাব নিয়ে কি মারামারি কইরা পরে ফরজের মধ্যে ওয়াজিবের মধ্যে ঝামেলা করা যাবে না। অতএব আমরা করব, যদি আবেগ হয় আবেগ তাড়িত হন, আপনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা করা যে আপনার প্রতি ওয়াজিব বিষয়টা এমনটি নয়। এই যে 7 জনের নামে যে কোরবানি কি আপনি কি দিয়েছেন, নাম যদি আপনি নাও নেন, দেখেছেন একজন চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ দেখে নিয়েছেন। আল্লাহ সবার নাম জানেন, কার সন্তান কার নামে কখন দিয়েছেন, কি হচ্ছে না হচ্ছে সব আল্লাহ জানেন। অতএব আপনার কাজ হচ্ছে কোরবানি দেওয়া, চিৎকার করে কি নাম বলার প্রয়োজন নাই। যদি চান করতে পারেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক বুঝার মানার তৌফিক দান করে করুন, আমিন।